আমাদের ভিডিওগুলো ফেসবুক কখন সাজেস্টেড ভিডিও হিসেবে সবার সামনে নিয়ে যাবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। কখন নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে, কেন নিয়ে যাবে, কি কি করতে হবে আমাদের, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো খেতে খেতে আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলি সবার সাথে। তো আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবে। আচ্ছা, এখন আমরা যদি একটা ভিডিও কোয়ালিটিফুল বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ফেসবুকের গাইডলাইন অনুযায়ী 8টা বেস্ট প্র্যাকটিস অবশ্যই আমাদেরকে রাখতে হবে। 8টা বেস্ট প্র্যাকটিসের মধ্যে কি কি আছে? শেয়ার করতে হবে গ্রুপে, 3টা গ্রুপে শেয়ার করতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, ক্যাপশন দিতে হবে, ক্রিয়েটিভ টুলস থেকে যে কোনো একটা ইফেক্ট টেক্সট ব্যবহার করতে হবে। তারপরে আমাদের ভিডিওগুলো যেন 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের ভিডিওর রেজুলেশন যেটা 720 পিক্সেলের উপরে থাকতে হবে আমাদের ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। তো এই যে 8টা বেস্ট প্র্যাকটিস আমরা যখন কমপ্লিট করব, এবং আরেকটা জিনিস একটা ভুলে গিয়েছি আমি, সেটা হচ্ছে আমাদের ভিডিও যেন মিউটেড না হয়, এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো যখন আমরা এই 8টা প্র্যাকটিস রাখবো তখন কিন্তু আমরা আমাদের কাজ করলাম, আমাদের ভিডিওটা কোয়ালিটিফুল হিসেবে আমরা আপলোড দিলাম। এখন আসি, ফেসবুক কখন এই ভিডিওটাকে কোয়ালিটিফুল ভিডিও হিসাবে নিবে। আমরা যখন একটা ভিডিও আপলোড করি তখন যদি 15-20 সেকেন্ডের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে আমাদের ভিডিওতে রিয়াকশন, 1 মিনিট ভিউ, 3 সেকেন্ড ভিউ, এগুলো যদি কমেন্টস, শেয়ার এগুলো যদি হয় তখন আমাদের ভিডিওটাকে ফেসবুক কোয়ালিটিফুল ভিডিও নেয়। এখন মনে করো যে আমাদের ভিডিওটা ভাইরাল হলো না, সেই ক্ষেত্রে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার দরকার নাই। যদি আমাদের ভিডিওটা আমরা কোয়ালিটিফুল ভিডিও হিসেবে আপলোড করি এবং আমাদের অডিয়েন্স যদি সেই ভিডিওটাকে কোয়ালিটিফুল করে দেয় তাহলে সেই ভিডিওটা ফেসবুক নিজ দায়িত্বে সাজেস্ট ফর ইউতে নিয়ে যাবে, সাজেস্টেড ভিডিও হিসেবে সবার সামনে নিয়ে যাবে। তো আসলে অনেকেই যে ভিডিওগুলো বানায় কন্টেন্ট ক্রিয়েটাররা, যে ধাক্কা দিয়েন না, এগুলো আসলে এমনি এমনিও বলে না, কিন্তু আমরা আসলে দেখতে দেখতে মানে বিরক্ত হয়ে গেছি, যে ধাক্কা দিয়ে না ভিডিও দেখতে দেখতে আসলে আমরা বিরক্ত, সেজন্য আমরা বিরক্ত মনে করি। কিন্তু আসলেই কিন্তু এই জিনিসটা খুবই ইফেক্ট করে। আমার ভিডিও যদি কারোর সামনে যায়, সে যদি স্কিপ করে তাহলে কিন্তু, স্ক্রল করে নিচে চলে যায়, তাহলে কিন্তু আমার ভিডিওর মানে কোয়ালিটিফুল ভিডিও হিসেবে ফেসবুক নিবে না। আর সেই ভিডিওটা কখনোই সাজেস্টেড ভিডিও হিসেবে অন্যদের সামনে ফেসবুক নিয়ে যাবে না। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। কোনো ভিডিওতে যদি আমরা ঢুকেই পড়ি তাহলে আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট 10-15 সেকেন্ড সেই ভিডিওটা দেখার, বা 3 সেকেন্ড ভিডিওটা দেখার এবং একটা কমেন্টস করার। এই চেষ্টাটা আমরা করব যে আমাদের কোনো ভিডিও যদি সামনে আসে তাহলে আমরা অ্যাটলিস্ট একটা রিয়াকশন দেব, একটা কমেন্টস করব এবং 3 সেকেন্ডের উপরে ভিডিওটা দেখব। তো আশা করি আমাদের ভিডিওটা কোয়ালিটিফুল করার জন্য যেমন আমরা আমাদের কাজ করতে হবে, তেমনি আমাদের অডিয়েন্সদেরও সেমভাবে কাজ করতে হবে। তো আশা করি বুঝতে পারছো সবাই যে সাজেস্টেড ভিডিও কিভাবে হয়।